এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগের ভ্লগে যেটা বললাম, আজকে আমাদের ফ্লাইট আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 4:30। মা বাবা অলরেডি স্নান করছে, ওরা স্নান করে বেরোলে আমি স্নান টান করে রেডি হব। তো কোথায় যাচ্ছি এটা চলো রেডি হয়ে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত এখানে ট্রলি ফলি সব রেডি আমাদের, এখন যে স্নান করে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো আগে রেডি হই। আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। লাগেজটাকে সব বেরিয়ে গেছে, সন্টুও রেডি আমাদেরকে ছাড়তে যাবে। আর দেখো কি কুয়াশা পড়ছে। তো চলো আগে বেরোই, তারপর আবার যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি এবার কিন্তু সময় হয়ে গেছে আমাদের বেরোনোর। আর এখানে দেখো কাকিমণিদের আমি বলছিলাম যে চলে যাচ্ছি, টাটা বলছিলাম। আর মন্টু ঘুম থেকে উঠে এসেছিল, ওর মুডটা একদমই খারাপ ছিল, তাই ওকে আর বেশি ডিস্টার্ব করিনি। আর আমাদেরকে ছাড়তে কিন্তু সন্টু আর আং যাচ্ছে। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে ঢুকে প্রথমে আমরা বোর্ডিং পাস টাস নিয়ে একটু বসে বসে ভিডিও করছিলাম। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের সকাল সকাল ফ্লাইট ছিল, এয়ারপোর্টটা পুরোই একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে, তাই ভাবলাম যে আমি এখান থেকে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিই। তো এয়ারপোর্টের মধ্যে যে রেস্টুরেন্টটা আছে এখান থেকে জাস্ট ব্রেড অমলেট নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে তারপর যাবো, বাইরে গিয়ে বসবো। তো ফাইনালি আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের ফ্লাইটটা আসলো। তারপর আমরা গিয়ে বসলাম। আর জানো এবার আমাদের 3 জনের সিটই আলাদা আলাদা পড়েছিল। একজন খুবই ভালো মানুষ, ওনাকে বলাতে উনি গিয়ে মার সিটে বসলো, মা আমার সাথে বসতে পারলো। তো ফাইনালি উই আর অ্যারাইভড ইন কলকাতা। তো আমরা কিন্তু আবার চলে এসেছি কলকাতায়। তো বেশ কয়েকদিন থাকবো, ঘুরবো ঘাড়বো, সবটা তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো, তাই তো? দেখতে থাকো। তো তোমাদেরকে তো বলে দিলাম আমরা কোথায় আসলাম। তো চলো এখন আপাতত এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ি। কিন্তু নেমে পড়েছি ফ্লাইট থেকে, নেমে এখন যাচ্ছি হোটেলে। প্রথমে হোটেলে যাব, তারপর আমাদের একটু কাজ আছে, হসপিটালে যাব, তারপর জানি না কি করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো আপাতত যাই। তো পৌঁছে গেলাম কিন্তু হোটেলে। আর এই হোটেলের আমার সব থেকে বেশি বেস্ট লাগে এই জায়গাটা, মানে এখান থেকে ভিউটা জাস্ট অসাম। তো আমি রুমে চলে এসেছি, এসে এখনো ফ্রেশ হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এই হচ্ছে আমাদের রুম। এর আগের বার যেই রুমটাই ছিলাম এবারও ঠিক এই রুমটাই আছি। রুমে এসে তো ফ্রেশ হয়ে গেলাম। মা বাবা অলরেডি হোটেল থেকে খেয়ে এসেছে, আর আমার জন্য আমি কস্তুরি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি খাবার। আর এইখানে দেখো আমার খাবার হচ্ছে সোনামুগ ডাল, এখানে হচ্ছে ঝুরি আলু ভাজা, আর এইখানে আছে আমার ফেভারিট কচু পাতা দিয়ে চিংড়ি। আমার অনেক ভালো লাগে এটা। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। আমাদের হোটেলের নিচের ভিউটা খুব ভালো লাগে, জায়গাটাও খুব সুন্দর, প্রচুর স্টল বসে, প্লাস মল টল সব কিছু আছে, খুব ভালো লাগে জায়গাটা। দেখো তো বিকালে ঘুরতে বেরিয়ে আমরা খাচ্ছি হচ্ছে, দেখাও তো একটু মুড়ি মাখা, দেখাও আমারটা কোনটা, মুড়ি মাখা। এখন খাবো এই জায়গা গাড়ি ঘোড়া দেখতে দেখতে। তো রাতের বেলায় আর ভাত টাত খাবো না, মানে ডিনারে, তাই মোমো নিয়ে এসেছি। আর এখানকার এই মোমোটা ভীষণ টেস্টি হয়। নিচে আমি সব সময় যতবারই আসি এই স্টল থেকে আমি প্রত্যেক দিন মোমো খাই, মানে আমার মোমো এমনিই পছন্দের, তার উপর এই দোকানের মোমোগুলি বেস্ট বেস্ট। তো আমার তো খাওয়া হয়ে গেছে, এখন মা বাবাও খাচ্ছে, ওরাও মোমো খাচ্ছে। আর সাথে কি যেন এনেছে মা, মুড়ি এনেছে, রাতে আর কিছু খাবে না বলছে। তো আজকের জন্য ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে আবার কালকে। তো টাটা, গুড নাইট সবাইকে। ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।